অবশেষে সুদীপা আর ফার্মা যে যমজ বোন তা সকলকে জানিয়ে দিল ফার্মার বাবা। অনুরাগী চোধার ভাইকে দেখা যা। আদিত্য সুদীপার যে বিয়ে হচ্ছে সে খবর পেয়ে যায় ফার্মা। এই বিয়ে আটকানোর জন্য কলকাতা থেকে নবীনপুর গ্রামে ছুটে আসে। তবে ছুটে এলেও এ বিয়ে আটকাতে পারে না, কারণ তৎক্ষণে সিঁদুর দান হয়ে যা। অন্যদিকে ফার্মার বাবা ফার্মা এভাবে আদিত্যের কাছে ছুটে গেছে সেই খবর পেয়ে ওই নবীনপুর গ্রামে চলে আসে ফার্মাকে সামলানোর জন্য। নেই তো সবাই সবটা জেনে যাবে, আর ফার্মা খুব ভেখে পড়বে, কারণ সে তো আদিত্যকে ভালোবেসেই ওই অব্রদের বাড়িতে বউ হয়ে গেছে। অব্রর সাথে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু মনে মনে সে আদিত্যকেই ভালোবাসে। ফার্মার বাবা নিজের মেয়েকে সামলানোর জন্য নবীনপুর গ্রামে গিয়ে এক অন্য ঘটনার সম্মুখীন হয়। অর্থাৎ সেখানে হিমাদ্রি বাবুকে দেখতে পায় ফার্মার বাবা। ওই ছাদনাতলায় সুদীপার সাথে আদিত্যর বিয়ে হওয়ার পর হিমাদ্রি বাবু যখন সুদীপা আর আদিত্যকে আশীর্বাদ করে, সেটা দেখে ফার্মার বাবা চমকে যা। ভাবতে থাকে, এ তোমার কোনো লীলা খেলা ভগবান, তুমি আবারও দুই বোনকে মুখোমুখি করলে। আর ঠিক এইভাবে মুখোমুখি করলে ফার্মা প্রচণ্ড ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে সুদীপাকে আজে বাজে কথা বলতে থাকে। ফার্মার বাবা বুঝতে পারে তাকে এবার সত্যিটা জানাতেই হবে, তাই ফার্মার বাবা এগিয়ে আসে। হিমাদ্রি বাবুর দিকে তাকিয়ে ফার্মার বাবা বলে, হিমাদ্রি বাবু, এবার সময় এসেছে, আমাদেরকে সত্যিটা জানাতে হবে। কোন সত্যির কথা বলছে ফার্মার বাবা? আর সেই সত্যি হিমাদ্রি বাবু জানে। সুদীপা এগিয়ে এসে বলে, বাবা, কোন সত্যির কথা বলছো তোমরা? ঠিক তখনই হিমাদ্রি বাবু এবং ফার্মার বাবা দুজনেই সবাইকে জানায় যে ফার্মা এবং সুদীপা দুজনেই যমজ বোন, আর তারা এই দুই বোনকেই অনাথ আশ্রম থেকে এডপ্ট করেছিল। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন ফার্মার বাবা এবং হিমাদ্রি বাবু দুজনেই মুখ খুলে সব সত্যি সকলকে জানিয়ে দেয় এবং ফার্মা সুদীপা যেন নিজেদের আসল পরিচয় জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।